এমন একটা কাজ এটা পড়াশোনা জানলেও করতে পারবে, এবং কি পড়াশোনা নাও তাও করতে পারবে। যারা অনার্স পাস, যে কোনো মোবাইল কিভাবে সলিউশন করবে ডায়াগ্রামের মাধ্যমে, মাদারবোর্ডের সিপিইউ রিবিলিং হইতে যত কাজ আছে কিভাবে সহজে ঠিক করবে, এগুলো শেখানো, এটা বলে অ্যাডভান্স কোর্স। এবং কি যদি কাজ না শিখাইতে পারি পুরো টাকা ব্যাক। এখানে যে রুবেল স্যার আছে উনি অলরেডি জোর করে শিখতে হবে, শিখেই যেতে হবে, নাহলে আমার গুণাম হবে। শিখে দাও। যারা একদম নতুন তাদের জন্য 40 দিন, যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে তাদের জন্য অনলি 20 দিন। বেকার না থেকে আপনি নিজের ফ্যামিলি, নিজের সংসার, নিজের লাইফটাকে সুন্দর করে সাজান। বরিশাল থেকে আসছেন, কতদিন হলো আপনি এখানে শিখছেন? আজকে 33 দিন। এখন আপনি মোবাইল মোটামুটি ঠিক করতে পারবেন? মোটামুটি, কোনো ঝামেলা নাই? কোনো ঝামেলা নেই। বাহ, কনফিডেন্স বেড়ে গেছে দেখে অনেক। যারা যে পর্যায়ে আছেন, বেকার আছেন অথবা চাকরি করেন অথবা যে কোনো বিজনেস করেন, আপনি চিন্তা করছেন যে আমি আর একটু বেটার থাকতে চাই, বেটার ইনকাম করতে চাই, যারা নিজের স্কিলটা ডেভেলপ করতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসি খুবই চমৎকার একটা কাজের সন্ধান নিয়ে। সেটা হচ্ছে মোবাইল ট্রেনিং, মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং যারা নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, আরটি মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার। এবং সরাসরি আপনারা এখানে আসলে কিন্তু এরকম কাজ শিখতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন পর্যায় থেকে আসেন, অনেকেই চাকরি করেন, অনেকে বিজনেস করেন, অনেকে বেকার আছেন, পড়াশোনা করছেন রানিং, তারাও কিন্তু তাদের নিজের একটা টাইম বের করে 40 দিনে একটা কোর্সে ভর্তি হবেন। ওকে, তো যারা প্রবাসে যেতে চান, বাংলাদেশ থেকে একটা কাজ শিখে যেতে চান, তারাই কিন্তু এই ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হতে পারে। একদম কম টাকায় নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। আমাদের সঙ্গে রুবেল ভাই আছেন এবং বলবেন বিস্তারিত আজকে কিভাবে আপনারা এখানে মোবাইল রিপেয়ারটা শিখবেন, কত টাকা মাসে ইনকাম করতে পারবেন, একটা টোটাল হিসাব কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন শুরু করি। পুরো ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। রুবেল ভাই, আপনারা নাকি এখন ফ্রিতে কোর্স করাচ্ছেন? জি ভাই, ইনশাআল্লাহ আমরা পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে ফ্রিতে কাজ করাই। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে টাকা দিবে, পরে টাকা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আগে পুরো ভিডিওটা দেখেন, পরে ইনশাআল্লাহ বিস্তারিত সব জানবেন। মোবাইল সার্ভিসিং যারা শিখতে চান, প্রত্যেক মাসে মাসে আপনারা যারা লাখ টাকা ইনকাম করতে চান, আজকে কিন্তু আমরা তাদের জন্য চলে আসি একটা ট্রাস্টেড একটা মোবাইল ট্রেনিং সেন্টারে, যেখান থেকে আপনারা মোবাইল ট্রেনিং নিতে পারবেন মোবাইলের উপর। এবং বিভিন্ন ধরনের যারা আসলে জবের জন্য চিন্তা করছেন যে ভাই আমি ক্যারিয়ার করতে চাই, ভালো জব পাচ্ছি না, অথবা আপনি পড়াশোনা শেষ করে দিয়েছেন, বেকার আছেন, চিন্তা করছেন কি করবেন বুঝতেছেন না, তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। ওকে, আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন। রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে ফ্রিতেই এখন কোর্স করা যায়, কিভাবে কোর্স করা যায় ফ্রিতে, সেটা নিয়ে ব্যাখ্যা দিয়ে আমরা কথা বলবো। এবং এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের সাথেও আমরা কথা বলবো, কারা কোথা থেকে কিভাবে এসেছেন, কোর্স করছেন, এই ট্রেনিং সেন্টার থেকে আসলে কোর্সটা করে আসলে লাভবান হচ্ছেন কিনা, সবকিছুই আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন। রুবেল ভাই, একটু বলবেন যে আপনাদের আসলে কত দিনের কোর্স? আমাদের এটা 40 দিনের কোর্স। 40 দিনের কোর্স, আচ্ছা। 40 দিনের মধ্যে আপনারা মোটামুটি বেসিক টু অ্যাডভান্স সবকিছু শিখে দেন? বেসিক টু অ্যাডভান্স। যারা একদম নতুন তাদের জন্য 40 দিন, যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে তাদের জন্য অনলি 20 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা মার্কেটে অলরেডি কাজ করে কাজ পারে সে হয়তো করছে আরো একটু ভালো করে শিখবে তাদের জন্য ওটা বলে অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্সের জন্য অনলি 20 দিন। আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স ওকে, টোটাল যদি নাই তাহলে 40 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, টোটাল 40 দিন। যারা একেবারেই কিছু না পারে তাদের জন্য 40 দিন, তাই তো? আচ্ছা, একটু বলবেন শুরু থেকে যে তারা কি প্রথমে এসে কি শিখে বেসিক? আচ্ছা, প্রথমে এসে আমাদের মোবাইলে যাবতীয় যত কিছু আছে অ্যান্ড্রয়েড হইতে অ্যান্ড্রয়েডের কিভাবে ব্যাকসাইড চেঞ্জ করবে, ক্যামেরা, চার্জিং পোর্ট, একটা আপনার ডিসপ্লে, ব্যাটারি, মানে একটা মোবাইলের যাবতীয় যত কাজ আছে, হেডফোন জ্যাক হইতে যত ধরনের কাজ আছে, মাদারবোর্ড জনিত যত কাজ আছে অ্যান্ড্রয়েডের, এবারে হোক স্যামসাং, হোক ভিভো, হোক লাভা, হোক ওয়ালটন, হোক বাটন, যেগুলো মডেল। আচ্ছা, এটা অ্যান্ড্রয়েডের। পরে আইফোনের ব্যাকসাইড কিভাবে চেঞ্জ করবে, ক্যামেরা নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবে, ডিসপ্লে নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবে, আইফোন 16 প্রো আর এমন 18 আসে নাই, যে কোনো মোবাইল হোক কিভাবে সহজে খুলবে, কিভাবে ফিটিং করবে, ব্যাকসাইড, ব্যাটারি, চার্জার, লজিক কিভাবে চেঞ্জ করবে, সবকিছু শিখবে আপনারা, সবকিছু। এবং কি কোন জিনিসটা না রাখলে রেজিস্টার আসে, যাবতীয় যত কাজ আছে ইনশাআল্লাহ শিখবে। এটা বলে বেসিক লেভেল, এটা শুরুতে থাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা একদম বেসিক, অনেকে আবার বেসিক নাই, ভাই আমার আইফোন, আমার মাদারবোর্ড দরকার নাই, ভাই আমার ডায়াগ্রাম মাথায় ঢুকে না, আমার শুধু বেসিক। বেসিক যারা নেবে তাদের আইফোন, অ্যান্ড্রয়েড দুটোটা একদম
ফুললি মার্কেটে যারা কাজ করতেছে ওই ধরনের টেকনিশিয়ান বানায় পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কতজন টেকনিশিয়ান আপনার এখান থেকে বের হয়ে তারা মার্কেটে কাজ করছে? অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 400 আপ হইছে, কিন্তু কন্টিনিউ আছে 300 জন। আর টেলিগ্রাম গ্রুপ আছে, প্রত্যেকদিন যোগাযোগে ওরা কাজ করে, যে পারে না আটকে যায় আমাদের তথ্য নেয় এবং একজন আরেকজনকে হেল্প করে। যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আছেন এবং অনেকে আছেন যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, তারা চিন্তা করছেন যে ভাই আমি দেশে চলে যাব, দেশে গিয়ে কি করব বুঝতেছি না। দেশে যারা আসতে চান এসেও কিন্তু অনেকে ট্রেনিং এখান থেকে নেন। ভাই আপনার এখানে তো অনেকে আছে যারা প্রবাসে ছিল, তারা বাংলাদেশে আসছে, তারা ট্রেনিং নিয়ে আবার চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে। এই ব্যাচে আছে আলহামদুলিল্লাহ। আর অনেকে বিদেশ করে, বিদেশে চাকরি অবস্থা, কাজ করতে ব্যবসা অবস্থা আসছে, কাজটা শিখে আবার যাইতেছে। এবং কি যারা নতুন মানে অলরেডি বিদেশের জন্য যাবে, বিদেশের জন্য লাইন দিয়ে রাখছে, যা সেটা কর্ম শিখে দিতে চায়। অনেক ধরনের কাজ আছে, ফাইভ ফিল্টারের কাজ, অনেক টিভির কাজ, অনেক কাজ আছে। এর মধ্যে এটাও অনেকে কুকারের কাজও শিখে যারা ইউরোপ যাইতেছে। এর মধ্যেও চাইতেছে মোবাইলে কাজটাও শিখা যায়। ওইটা শিখে গেলে যদি কুকার না পাই তাহলে মোবাইল করো, মোবাইল না পাইলে ওটা করবো। এই জন্য অনেকে অলরেডি যারা ইউরোপে বাইরের মিডল ইস্টে যারা যাইতেছে তারা এই কাজটা শিখে যাইতেছে। এবং কি যারা অলরেডি আসেন নাই তাদেরকে বলতেছে আপনি এই কাজটা শিখা যান, কারণ আপনি একটা কাজ শিখে গেলে আপনার ওখানে যাই কোনো ব্যাকআপ থাকতে হবে না। যেরকম বাংলাদেশে বোঝা শেষ করে বিদেশ যাইতেছেন, ওখানেও যদি কাজ না জানেন তাহলে ওখানে বোঝা হয়ে যাবে। এই জন্য বলি যারা অলরেডি বিদেশ যাইতেছেন, অলরেডি তো অনেকে বিদেশ থেকে কাজ শিখে আবার যায়, এটা একটা দল, এক ধরনের লোক। আবার অলরেডি অনেকে বিদেশে লাইন দিছে 5 লাখ 10 লাখ 18 লাখ 20 লাখ, মিডল ইস্টে যাইতে আপনার 6-7 লাখ টাকা লাগে। তো আপনি এই কাজটা করে যাবেন। এবং যারা বিদেশে যেতে 20 লাখ টাকা খরচ করে ইউরোপে, তারাও এই কাজটা করবেন। যারা মিডল ইস্টে যাক আর যারা 20 লাখ খরচ, তাদের জন্য আলাদা কোর্স না, কোর্স ফি সেমই। এমনকি যদি এটা আমরা লটারি লাগা যায় ওই যে ফ্রিতে শিক্ষা আমরা গেলেন গা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় কথা বিদেশ যায় জানি কেউ বেকার না থাকতে হয়। বেকারের জন্য বিদেশ যাইতেছি, ওখানে যদি বেকার থাকে হ্যাঁ কাজ পাবেন। 1 মাস 2 মাস পরে টেনশনের উপরে গাড়ি চালাবো নাকি কুকারগিরি করবো নাকি ফাইভ ফিল্টার কাজ করবো না এসির কাজ করবো, যদি মোবাইলে কাজটা জানা থাকে সেক্ষেত্রে আমার কোনো টেনশন নাই। ওই কাজটা এবং ওইখানে গিয়ে দেখা যায় এসি রুমে বসে খুব সুন্দর করে আরাম করে কাজ করে। অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেশের বাইরে অনেক সময় বাংলাদেশের মানুষ যায়, যারা দেখা যায় যে হয়তোবা পড়াশোনা খুব বেশি করে নাই, হয়তোবা ক্লাস 5 পাস অথবা ক্লাস 6 পাস অথবা কেউ কেউ এসএসসি পাস, ওই দেশে গিয়ে কিন্তু এসএসসি পাসের কোনো চাকরি নাই, তা দেখা যায় কঠোর পরিশ্রম করতে হয়, হয়তোবা তার পরিশ্রমের কাজটা বেশি করতে হয়। কিন্তু সে যদি একটা কাজ জানে, একটা কাজ যদি সে জেনে যায় এখান থেকে, তাহলে কিন্তু তার ভ্যালু আছে। এটা তো ভ্যালু আছে, এটা আমি বুঝি। আমার এখানে আমার আত্মীয় স্বজন ছিল, আমি সৈয়দ ছিল, আমি জানি ওখানে যাওয়ার পরে যদি আমার আত্মীয় স্বজন সেন্টারে কাজ করতো তাহলে আমারই কিন্তু সেন্টারে কাজ করতে স্বাভাবিক। কিন্তু আমার ওখানে যাই আমার বাপের বিলিং কনস্ট্রাক্টরের কাজ করতো, কিন্তু আমার জ্যাঠা আমার ভাই তারা মোবাইলের দোকানে ছিল, তাই আমি মোবাইলের দোকানে পরে আমার মোবাইলের কাজ শিখে মোবাইলের বিজনেস। আজকে আমি এইটা নিয়ে আজকে এতটুকু পর্যন্ত আসলাম। এই জন্য বলি সবচেয়ে বড় জিনিস হলো কি আপনি একটা স্মার্ট কাজ শিখেন। এটা এখনো মরার জিনিস না, এটা চলতেই থাকবে, এটা দিন দিন চলতে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আহামরি তো টাকা না, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যায়, জাস্ট অল্প টাকাটা যদি খরচ করে যদি কাজটা শিখে যেতে পারে তাহলে উনি আজীবনের জন্য একটা কাজ জেনে গেল। সেটাই, শুধু এটা না, যদি যারা মোবাইলে কাজ জানে তারা ইচ্ছা করলে আর অল্প কয়েকদিন যদি সময় দেয় তাহলে ল্যাপটপে কাজও করতে পারবে। এক্স্যাক্টলি, আমার এখানে যেখান থেকে কোর্স নেবে মানে যে কোনো স্কিল কিন্তু ধরেন নিজের একটা জ্ঞান মানে হচ্ছে এইটা আপনি নিজে যেমন পারছেন, আপনি চাইলে যেমন আজকে রুবেল ভাই একটা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক, আপনি একটা ট্রেনিং সেন্টারের মালিক, তার মানে আপনার মতো যদি কেউ চিন্তা করে যে ভাই আমি ট্রেনিং সেন্টার দিব এক সময়, অবশ্যই এখন আমি কাজ শিখছি, সামনে গিয়ে হয়তো আমি সেই কাজটা আমি আবার শেখাবো কাউকে। যেন আমি বিদেশে শিখছি, আমার কিন্তু বিদেশি স্টুডেন্ট আছিল। এক্স্যাক্টলি, কারণ আমার রিলেটিভ যারা আছে ফুফাতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, তাদেরকে আমি শিখাইছি। এবং কি আমার আপন ভগ্নি যেটা আমার বোনের হাজবেন্ড, তাদেরকেও মানে এই যে আমি কাজ জানি দেখে তো শিখাইতে পারছি। এবং আমার আপন চাচারও শিখাইছি এবং আমার ভাইয়েরও শিখাইছি। এই জন্য তো ওরা তো আলাদা তো সেম আপনি যদি কাজটা জানেন প্রপারলি, কারণ আমার এখানে আসলে কি ভাই আমি রিয়েলিটি ফুটাই তুই, কারণ আমি রিয়েল ভাবে কাজ শিখা যাই উনি বিদেশে কিছু একটা করতে পারে, এটা যারা বিদেশে যাইতেছে। এবং কি যারা বাংলাদেশে অলরেডি আছেন বেকার, বিদেশ যাইতে পারতেছেন না,
দরকার নাই। আপনি বাংলাদেশে একটা দোকান 50-50 তে কাজ করেন, কিভাবে করবেন মানে কমিশনে এটা আপনি শিখাই দিবেন, অল্প টাকা, লক্ষ টাকা দরকার নাই, অনলি 10 থেকে 20,000 15,000 টাকা কামান, তাও তো সংসার চলবে। না সেটা কারণ চাকরি পিছনে না ধরে যদি উনি ভালোভাবে কাজটা শিখা যায়, অন্তত 20,000 30,000 50,000 টাকা তো কামাইতে পারবে। এটা দিয়ে সংসার চলবে না? সেটাই। মাঠে অনেক সময় দেখা যায় যে ভাই অনেকে গ্রামে গঞ্জে কিন্তু মাঠে পুড়ে রোদ্রে খাটনি করে দিনে দেখা যায় হাজিরা পায় 500 টাকা কি 700 টাকা, কিন্তু তারা যদি অন্তত নিজের স্কিলটা ডেভেলপ করতে পারে তাহলে এসি রুমের বসে কিন্তু স্মার্টফোন গুলো তারা সারাই করতে পারবে। এটা না শুধু ভাই, এখন তো আপনি মাঠের কথা বলছেন, ওই কাজটা তো করবে, করুক, না করি না, ওই কাজটার মধ্যে আমি ভাগ বসাইছি, কেননা দিন দিন তো মানুষ আপডেট হচ্ছে। হ্যাঁ, এখন এক জায়গা কামলা লাগবে 2 জন, অথবা এক জায়গা লাগবে 2 জন মজুরি, তো ওখানে যদি আমরা 5 জন যাই তাহলে আমরা 5 জন নেওয়া সম্ভব না, সম্ভব। এই জন্য সব এখন তো বাংলাদেশের জনগণ এত পরিমাণ বাড়ছে, আমরা যদি জাস্ট বেকার, যদি বেকারত্ব দূর করতে যান, তাহলে আপনি যদি নিজের থেকে নিজে উদ্যোগ না দেন তাহলে দূর জিন্দিত হবে না। কারণ খেতে কামারে যান, যেখানে যান এখন কাজ নাই, আমি তো এলাকা ভিত্তিক যাই, আমার গ্রাম, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি যাই, আমি দেখি অনেকে খালি চা দানো, কি কাজ নাই, না রে ভাই অনেক বেকার, এরকম বহুত ডিস্ট্রিক্টে আছে। আবার অনেকে ভাববে কি ভাই আপনি তো লেকচার দিতে নাইলে, না ভাই আপনি যাচাই বাছাই করেন, যদি আপনার দ্বারা সম্ভব তাহলে আসেন। আমি তো সবারই কইনি, সবাই তো ঘর হত্যা বলতেছি না, আসেন, কারণ আমার পকেট ভারী করেন, আমার পকেটে চিন্তা করার দরকার নাই, কারণ আমার আমাদের 4টা দোকান, ট্রেনিং সেন্টারতে যায়, আলহামদুলিল্লাহ বাড়ি ভাড়া পাই। আমার কথা হলো জাস্ট আমার হলো উদ্যোক্তা বানাইতে হবে, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ চাকরির জন্য হুকরি মেরে পড়ে, লাখ লাখ বেকার বসে আছে, শিক্ষিত বেকার। যদি আমি 5 জনটা দূর করতে পারি, এটাই আমি বলবো অনেক কিছু। এক্স্যাক্টলি, এই সেক্টরটা এখন অনেক বড়, কারণ আমার দোকানে অলরেডি কামাইতে টাকা, আমি জানি না কত কামাই, তো ওখানে যদি যেদিন ভাববো 30 থেকে 40,000 টাকা কামায়, তাহলে মনে করবো আর ট্রেনিং সেন্টার অফ, কারণ আর শিখানোর দরকার নাই, অলরেডি কিন্তু ইনকাম কমে গেছে। যেদিন আমি দেখবো আমার তো অলরেডি 4টা দোকান, আমি জানি কত কামায়, তো এই জন্যই এখনো এই লাইনটা অনেক বড়, কেন আমার দোকানও কামাইতেছে, কামালে তা না, একটা দোকানে 4 জন 5 জন কাজ করে, করতেছে না, করতেছে। এরকম দেশ বিদেশ সব জায়গায় এটা চাহিদা আছে। যারা অলরেডি বেকার আছেন তাদের জন্য বলতেছি, আপনারা বেকার থাকার দরকার নাই, কাজটা শিখেন, স্বাবলম্বী হন, বাসার বোঝা দূর করেন। সেটাই, মানে ফ্যামিলির বোঝা নিজে কিন্তু বোঝা, অনেক সময় ছেলে মানুষ কিন্তু একটা জিনিস হয় সবসময় যে আমি ফ্যামিলির বোঝা হয়ে গেছি, বাবা মা দুটা কথা বলে, রাগ দিয়ে কথা বলে, অনেকেই বকে যায়, এলাকার বিভিন্ন ছেলেপেলের সাথে মিশে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারা অন্তত চলে আসেন। আমি বলবো যে বেকার না থেকে আপনি নিজের ফ্যামিলি, নিজের সংসার, নিজের লাইফটাকে সুন্দর করে সাজান। আর এটা এমন একটা কাজ, এটা পড়াশোনা জানলেও করতে পারবে, এবং কি পড়াশোনা নাও তাও করতে পারবে। যারা অনার্স পাস বলবে হয়তো সবাই যারা কম শিক্ষিত তাদের এটাই কেন, তা না, যারা অনার্স পাস, মাস্টার পাস, শিক্ষা থাকলে আরো বেশি ভালো, কেননা এই কাজটা হলো স্মার্ট কাজ। আইফোন 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, আপনার অনেক ধরনের মোবাইল, একটা দুইটা মোবাইল না, আপনার অনেক মোবাইল। এই জগতে মোবাইল সেক্টর বন্ধ হইতে আমরা দেখবো কিনা সন্ধ্যা, আমরা দেখে যাবো, এটা যত দিন যাবে এটা আপডেট হবে, এটা অন্যটা আসুক, অন্যটা ইলেকট্রিক, সেটাই, ওটার জন্য কি আলাদা কোর্স করতে হবে? না, জাস্ট আপডেট। কারণ আমি আইফোন 4 দিয়ে কাজ শিখছি, কারণ আমি 15 প্রো পর্যন্ত দেখছি, আইফোন 4 দিয়ে কাজ শিখছি, এখন 15 প্রো ম্যাক্স পর্যন্ত আয়া গেছে। এই জন্য সবাইকে বলি, যারা বেকার আছেন নষ্ট হওয়ার দরকার নাই। অনেক ধরনের বাপ মা যারা ফোন দেয় ভাই, ফ্যামিলির ফোনে নিজে নিজে কাঁদি, আসলে কিন্তু অনেক অবস্থা ভালো না। যারা বিদেশ আছে, দেশে পর্যন্ত আসে না, ছেলের একটা কিছু কইরে পরে দেশে আসবে। এই জন্য বলি, এবং কি আমার এখানে কিন্তু লস নাই ভাই, কারণ আমি যদি কোনো স্টুডেন্ট না পারে, দুর্বল হোক, ব্রেন্ডে ঢুকে না, তাহলে আমি টাকা ফেরত দিয়ে পাঠাই দিই। আচ্ছা, আসলে যে আটকে বড় তা না, এরকম না, এই ট্রেনিং সেন্টার আমার দরকার নাই। যদি আমি কারো জুলুম করবো, ওই ট্রেনিং সেন্টার আমার, মানে কেউ আসলে যদি সে না পারে আপনি তাকে ফেরত দেন, সবার তো আসলে একরকম না, অলরেডি ফেরত দিচ্ছি, কারণ সবার দ্বারা সব সম্ভব না, হবে না, আমার দ্বারা যদি সম্ভব, আরেকজনের দ্বারা। যেমন ধরেন ভাই, আমি জাস্ট উদাহরণ দেই, এই যে রুবেল ভাই, এখন যদি আপনি বলেন যে ভাই আমি পাইলট হব, সাথে সাথে তো হইতে হবে না, আপনার তো অবশ্যই একটা নলেজ থাকতে হবে, এটার জন্য একটা শিক্ষার দরকার আছে, তাই না? অবশ্যই। তার মানে এক একজনের এক একটা কোয়ালিটি, এবং সে আসলেই কাজটা পারবে কিনা সেটা একটা বড় ব্যাপার, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো রুবেল ভাই একটু মাঝখান দিয়ে একটু ঠিকানাটা বলে দেন আপনাদের। আমার ঠিকানাটা হলো
ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, আমার ওখানে দোকান আছে, যদি ওখানে যাইতে পারে ওখানে যাইতে পারবে, না হলে সরাসরি আমার ট্রেনিং সেন্টারে আসবে। আচ্ছা, এর অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাসুর মামুনুর জামা মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর 5 তলা। আসলে এটা লং ঠিকানা, আমার নাম্বার আছে, সবাই যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সম্পূর্ণ ডিটেইলস কি কি কাজ শিখাবে, কি কত টাকা নিবে, কিভাবে আপনার সাথে ব্যবহার, সব ধরনের আপনারা একদম প্রপারলি জেনে যাবেন। আপনাদের আশেপাশে যারা বেকার ভাই বোন আছেন তাদেরকে আপনারা পাঠান, অন্তত এই ভিডিওটা দেখে তারা অন্তত জানতে পারে যে না আজকে থেকে আমি আর বেকার থাকবো না, আমি কাজটা শিখবো। মাত্র 40 দিন। আপনি হয়তো পড়াশোনা করছেন অনেক বছর ধরে, কিন্তু দেখেন আপনার নলেজটা বেড়েছে, কিন্তু আপনি পড়াশোনা শেষ করার পরে গিয়ে কিন্তু চাকরির জন্য আবার পরীক্ষা দেওয়া লাগে। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা স্কিল ডেভেলপ করব, নিজে একটা শোরুম দিব, নিজে একটা দোকান দিব, অথবা কোথাও আমি একটা চাকরি করব মোবাইল সার্ভিসিং এর উপর, পড়াশোনা তো ছাড়তে লাগবে না। না, এই কাজটা কিন্তু পড়াশোনা ছাড়া লাগে না। পরীক্ষা দিবে, ফাঁকি কাজটা শিখে দোকানদারি করো, দোকানদারির সময় খালি বন্ধ রাখো দোকান, অথবা এই দোকানে কাজ করে বলবে আমার 1 সপ্তাহ সময় দেন বাসা, এটা তো আহামরি না। পড়াশোনাও চলবে, সে আবার এটাও শিখবে। প্রত্যেকটা মার্কেট 10টা টু 8টা 9টা হয়, এমন তো না সকাল ফজর থেকে রাত্র 10টা পর্যন্ত সময় পাবে। সেটাই। আর সবচেয়ে বড় কথা হলো অনেকে যদি টাকার জন্য কাজ শিখতে না পারে, তাহলে বেসিক শিখবে। বেসিক শিখে তো অনেকে টাকা কামাইতে আছে। যারা মার্কেট আছে অলরেডি অনেকে বেসিক, অ্যাডভান্স আছে। যদি মনে করেন আমার টাকা আছে তো দুটো কোর্স নিতে পারবে। আচ্ছা, দুইটা কোর্সই করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু আপনার কাছ থেকে ডিটেইলে জানি আপনাদের যে 40 দিনের কোর্স, বেসিক টু অ্যাডভান্স, তাই তো? এবং যারা শুধু অ্যাডভান্স শিখতে চায় তাদের জন্য হচ্ছে 20 দিন আপনি বললেন। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনাদের এই যে ফ্রিতেই কোর্স মানে করাচ্ছেন, এইটার সিস্টেমটা একটু বলেন, আমাদের দর্শকরা জানতে চাচ্ছে। হ্যাঁ জি, আমার হলো বেসিক টু অ্যাডভান্স কোর্স। এটা যদি কেউ নেয় তাহলে ফ্রিতে রাখতেছি। আচ্ছা, কোর্স ফিটা ফিরে পাবে, ব্যাক পাবে। কিন্তু বেসিকের মধ্যে আমাদের মোবাইল যাবতীয় যত কাজ আছে, আইফোন হোক, স্যামসাং হোক, লাভা হোক, বাটন হোক, যত ধরনের কাজ আছে খোলা ফিটিং পাবে। এটা অনলি 15,000 টাকা এই কোর্স ফিটা বেসিকের। চার্জিং পোর্ট পর্যন্ত একদম ওভারঅল যে কোনো মোবাইল। আর অ্যাডভান্স হইলে একটা মাদারবোর্ড ইউজ দিত, এই মাদারবোর্ডের লাইন কোনটা কোন দিকে গেছে, যে কোনো প্রবলেম অ্যাডভান্স কোর্স যেটা, এটা অ্যাডভান্স কোর্স। এই যে ডায়াগ্রাম মার্কেট অলরেডি মার্কেটে যারা কাজ করতেছে, এই যে হলো মোবাইলের যাবতীয় যত কাজ আছে একদম মোবাইলের একটা কম্পোনেন্ট হক সহকারে যে কোনো প্রবলেম কিভাবে আপনি ঠিক করবে, কোন জায়গার কি সমস্যা, সিপিইউ তে কি হয়, পাওয়ার আইসি কি হয়, সিমটেতে কি হয়, তাও চার্জিং মাইক কাজ না করলে কি হয়, অডিও আইসি, যে কোনো মোবাইল, শুধু নরমাল মোবাইল না, একদম যে কোনো দামি মোবাইল স্কিমেটিকের মাধ্যমে যে কোনো মোবাইল কিভাবে সলিউশন করবে ডায়াগ্রামের মাধ্যমে, মাদারবোর্ডের সিপিইউ রিবিলিং হইতে যত কাজ আছে কিভাবে সহজে ঠিক করবে, এগুলো শেখানো, এটা বলে অ্যাডভান্স কোর্স। যারা অলরেডি মার্কেটে বেসিক করতেছেন তারা এই অ্যাডভান্স কোর্সটা দরকার, এবং যারা নতুন তারাও নিতে পারবে। ওই অ্যাডভান্স কোর্সটা অনলি 20,000 টাকা। আচ্ছা, অ্যাডভান্স কোর্সে যদি কেউ ভর্তি হতে চাইলে 20,000 টাকা, আর বেসিক কোর্সটা হচ্ছে 15,000 টাকা। যদি দুইটা কোর্স একসাথে ভর্তি হয় তাহলে 35,000 আসে। কিন্তু আমি ওই যে বাপ মারা অনেক টেনশনে বেকার, এবং অনেক ভাইরা বিদেশ যাইতেছেন, এই কোর্সটা নিয়ে যেতে পারে, এমনিতে অনেকে খরচ করে ফেলছে। এই জন্য যারা নতুন শিখবে তাদের জন্য একটা অফার আছে। আচ্ছা, 1 নাম্বার অফার হলো ফ্রিতে কাজ শেখানো, মানে কি যে টাকাটা দিবে টাকাটা নিয়ে যাবে রিটার্ন আবার। আচ্ছা, এটা হলো ফার্স্ট পুরস্কার। মানে প্রথমে হচ্ছে সে টাকা দিয়ে ভর্তি হবে, কিন্তু টাকাটা পরে কিভাবে নিবে? আচ্ছা, হলো বেসিকের জন্য 15, অ্যাডভান্স হলো 20, তাহলে কত হলো 35 এর মধ্যে আমি ডিসকাউন্ট রাখছি। আচ্ছা, ডিসকাউন্ট অফারে পার্সেন্টেজ না বলি 10,000 টাকা লেস, অনলি 25,000 টাকার মধ্যে টোটাল ফিটা নিতে পারবে। মানে পুরো দুইটা মিলে একসাথে, দুইটা যদি নেয় তাহলে 15, 20, 35 এই দুইটা 10 টাকা ডিসকাউন্ট, অনলি 25,000 টাকা পুরা কোর্সটা নিতে পারবে 40 দিনের মধ্যে। আচ্ছা, এবং কি যদি কাজ না শিখাইতে পারি পুরো টাকা ব্যাক। মানে কাজ যদি আপনারা না শেখাইতে পারেন তাহলে পুরো টাকা ব্যাক, পুরো টাকাটা ব্যাক। ওরে বাপরে, বিশাল ব্যাপার। আর ফ্রিটা কিভাবে? ফ্রিটা এখন যারা এই কোর্সটা নিবে তারা কাজ করতে 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 অভিজ্ঞতা হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাইরা প্রতিযোগিতা পরীক্ষা, সিপিইউ ডান, মানে 1 নাম্বার হবে আমাদের সিপিইউ প্রতিযোগিতা, যেটা হলো মাদারবোর্ডের কাজ। আচ্ছা, মানে পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষার মধ্যে
এই মাদারবোর্ড দিব, প্রত্যেকটা মাদারবোর্ড দিব, এই সিপিইউ উড়ায়া সেট রানিং সেট দিব, কি দিব রানিং সেট দিব, সিপিইউ সিপিইউ উড়ায় পেস্টিং আইসি উড়ায় সে রিবুলিং করবে, রিবুলিং করে বোর্ড পরিষ্কার করে বসাবে, বসানো যদি সে অন করতে পারে একটা টাইম সেট করে দেব, ওই টাইমের মধ্যে সে অন করতে পারে, আচ্ছা তার জন্য প্রথম পুরস্কার কোর্স ফি রিটার্ন পাবে। বাহ, মানে আপনারা ফ্রি অফ কস্টে তাকে কোর্স ফি করে দিবেন, মানে কোর্স করাই দিবেন। তার মানে হচ্ছে সে যদি ব্রিলিয়ান্ট হয়, যেমন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে যেটা দেখি যে স্কলারশিপের ব্যবস্থা থাকে, কেউ যদি ক্লাসের ফার্স্ট বয় হয় তার অনেক সময় দেখা যায় কি ফ্রি অফ কস্টে সে পড়াশোনা করতে পারে, তাই তো আপনারাও সেটা করছেন। তার মানে কেউ যদি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সে যদি প্রথম হতে পারে তার জন্য কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। বাহ, অসাধারণ। আচ্ছা, এরপরে দ্বিতীয় আছে পুরস্কার, দ্বিতীয় নাম্বার পুরস্কার একটা বাটন ফোন দেবো, কারণ একটা বাটন ফোন যে যদি অন করতে পারে নিম্নতম একটা টাইম সেট করে দেবে 20 মিনিটের মধ্যে 5 বার, আচ্ছা তাহলে উনি এই ছোট ছোট যত আইসি আছে, মানে এই ছোট ছোট আইসি বেশি ড্যামেজ হয়, আচ্ছা এই ছোট ছোট আইসি করতে পারবে। ওকে, এই জন্য এই ছোট ছোট আইসি কিভাবে করবে এর জন্য একটা বাটন ফোন দেওয়া হবে, রানিং বাটন ফোন। আচ্ছা, ওটা যদি সে অন করতে পারে বাটন ফোন 5 বার, একটা মিনিট দিয়ে দেবো, 20 মিনিট দিয়ে দেবো, 20 মিনিটের মধ্যে 5 বার অন করতে পারে, তার জন্য সেকেন্ড পুরস্কার। সেকেন্ড পুরস্কার হলো একটা হট গান, যেটা সার্ভিসিং এর জন্য একটা ইম্পর্টেন্ট টুল, তাই তো হট গান, যেটা দিয়ে আমরা কাজ করবে, এই যে সিপিইউ উড়াবে, সিপিইউ লাগাবে, এটা দিয়ে উড়াবে, এটা দিয়ে লাগাবে। আচ্ছা, এই দ্বিতীয় পুরস্কার। ওকে, এটা দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় জন পাবে, তাই তো? আচ্ছা, এটার দাম কেমন ভাই? এটার দাম যেটা এটা দিব না, এটা নরমাল এটা দিব, যেটা দিয়ে আমরা আইফোনের কাজও করা যাবে, ওকে যে কোনো কাজ করা যাবে। এটা হলো 9000 টাকা সামথিং। আচ্ছা, এটা গিফট করে দিবেন, গিফট করে দেব। ওকে, চমৎকার। আচ্ছা, এরপরে তৃতীয় পুরস্কার কি? আর তৃতীয় পুরস্কার হলো আমাদের যেটা দিয়ে রোগ বাইর করতে হবে, যেটা পোলাইনে পাগল হয়ে যায় ভাই, এটা কথায় জিআর ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, ডায়েট ভ্যালু, যেটা দিয়ে আমরা রোগ বাইর করি, এটার নাম হলো মাল্টিমিটার। মানে মোবাইলে কি সমস্যা হয়েছে সেটা সব বাইর করি। আচ্ছা, এই হলো তৃতীয় পুরস্কার। এটা হবে মৌখিক, ওকে পরীক্ষার অংশগ্রহণ মৌখিক 40 জন, মানে যারা আছে পুরা টোটালে সবাইকে প্রশ্ন আকারে দিব। আচ্ছা, আমি অ্যারেঞ্জ গেলে উত্তর যাই না গেল এরকম না, যা শিখাবো এই যে ডায়াগ্রামের, মানে মোবাইল জাতীয় যত ধরনের সব প্রবলেম স্কিমেটিকের মাধ্যমে শিখাবো, যে অনলাইন কই যায় এগুলো শিখবো। এগুলো পরে যে নোট আকারে কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো কমন প্রত্যেকদিন আসবে, এগুলো নোট করব, ওই লাইনগুলো যে মনে আছে কিনা ওটা জানার জন্য, ওটা যদি অ্যান্সার দিতে পারে ধরেন প্রশ্ন আকারে, আচ্ছা এটা কাগজে কলমে, ওকে প্রশ্ন আকারে দিব, ওটা যদি অ্যান্সার দিতে পারে, যে নাম্বার বেশি পাবে তার জন্য এটা গিফট থাকবে। ওকে, অসাধারণ। আচ্ছা ভাই, এখন আমরা অনেক কিছু জানলাম। আসলে এই ডিসেম্বরের এই যারা কোর্সে ভর্তি হবে মূলত তাদের থেকে আপনারা এটা শুরু করছেন? ডিসেম্বর যারা ভর্তি হবে তাদের থেকে শুরু। ওকে, নতুন কোর্সে যারা ভর্তি হবেন তাদের থেকে কিন্তু অবশ্যই এই সুবিধাগুলো পাবেন। আর একটা জিনিস হচ্ছে যে ধরেন অনেকে ঢাকার বাইরে থেকে আসে, অনেকে প্রবাসে আছে, বাংলাদেশে আসছে, সে শিখতে আসবে, সে থাকবে খাবে কোথায় থাকবে? থাকার ব্যবস্থা আছে। থাকাটা ভাই যারা কষ্ট করে আসে, আসার পরে অনেক ভালো লাগে না, কারণ অনেকে তো একটা রুম নিয়ে থাকে, কি বাসা তো একলা ঘুমায়, হয়তো ফ্যামিলি থাকে, এখানে এসে তো একলা ঘুমানোর অপশন নাই। এই জন্য জানি ওনার মনে কষ্ট না হয়, এই জন্য থাকাটাও ফ্রি দিচ্ছি। থাকাটাও ফ্রি দিচ্ছে, এবং কি এটা নরমাল রুম না ভাই, টাকা এটা বিল্ডিং 3 সেট রুম না। আচ্ছা, বিল্ডিং এ এক রুমে 4-5 জন শেয়ার করে থাকবে, ওই থাকাটাও ফ্রি। চমৎকার। আর খাবারটা হলো মান্থলি 3500 টাকা, যেটা আমি খাই ওনাও তাই খাবে। আচ্ছা, মানে আপনি যেটা খাবেন ওনাও তাই খাবে। খাবারের জন্য অনলি 3500 টাকা, এটা কোর্সের বাইরে। আচ্ছা, কোর্সের বাইরে, তার মানে হচ্ছে কোর্স ফিটা আলাদা, খাবার বিলটাও দিতে হবে, এই তো? ওকে, ফ্রি। আচ্ছা, চমৎকার। কোর্স ফি আমরা বললাম বেসিকটা হচ্ছে 25,000 টাকা, আর অ্যাডভান্সটা বেসিকটা 15,000 টাকা। দুইটা নিলে ওই তো আলাদা, যদি কেউ আলাদা নেয় তাহলে 15,000 টাকা নিতে পারবে, এটা কোনো ডিসকাউন্ট নাই। আচ্ছা, আর যারা অ্যাডভান্স কোর্স নেবে তারা ওটা 20,000 টাকা, আর বেসিকটা 15,000 টাকা। আলাদা নিলে 10,000 টাকা ডিসকাউন্ট। অনেক জায়গায় কিন্তু আবার অনেকেই বলবে ভাই অ্যাডভান্স যারা আছেন তাদের কথা ক্লিয়ার করি। আসলে অনলাইন জগৎ তো অনেক কিছু, অনেক জায়গায় অ্যাডভান্সের জন্য অনলি মাত্র 20,000 না, অনলি 15,000, 10,000 নাই। আমি বেশি নেওয়ার কারণ কি? কারণ হলো ভাই মাদারবোর্ড দেই, যেটা দিয়ে ওনারা কাজ করতে পারবে। যদি কাজে না শিখে দিতে পারে, মানে আনলাম ফোন দিয়া
ভাই 10,000 টাকা দিয়েন কাজ শিখে দিব, একটা বোর্ড দিয়ে আমি কাজ সারাই দিলাম, বাকি বোর্ড দিলাম না, হলো না বিষয়টা। ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে বোর্ড কাজটা ভালোভাবে 5,000 টাকা বই কেউ টাইটকে দেবো না, কারণ একটা মোবাইলে কাজ করলে নিম্নতম 1,000 টাকা নিচে বিল নাই। যারা মাদারবোর্ডের কাজ করে 1500 টাকা বিল নাই, ওনারা 5টা বোর্ড 5,000 টাকা, 20টা বোর্ড 20,000 টাকা, 20টা বোর্ডের কাজ টাকাও নিতেছি মাত্র নিতেছি। এই জন্য বলি টাকাটা ফ্যাক্ট না, কাজটা ফ্যাক্ট। কাজটা আর কাজটা প্রপার ভাবে আমি শিখে যেতে পারলে, এবং কি বর্ণিল স্কিমেটিক ডায়াগ্রাম খালি অল্পতে বুঝাই দেই না, আমার থিওরি ক্লাসে এমন ভাবে সাজানো আছে হার্ডওয়্যার সলিউশন দিয়ে কিভাবে কাজ করবে, স্কিমেটিক দিয়ে কিভাবে কাজ করবে, যারা মার্কেট আছে তারা এটা বুঝে। আচ্ছা 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 আচ্ছা। এবং নতুন যারা তাদেরকেও শিখাবো। আর তারপর যারা আমাদের অলরেডি বেসিক অনেক জায়গা পেটে ব্যথা রাখে, টাকাও নেয় না, হ্যাঁ এটা ভালো, এটা শিখতে পারে। আচ্ছা, আমার এখানে আসা দরকার, কেউ যদি পেটে ব্যথা রাখিয়ে শিখায় ভালো, কেন অনেকের টাকা থাকে না। আর আমার এখানে 15,000 টাকা কেন নেই পেটে ব্যথা, কেননা এখানে খরচ আছে ভাই, সেটাই, কেন অফিস খরচ, স্টাফ খরচ, আমি তো এইটা দিয়ে চলতে হবে, আমি তার প্রতিষ্ঠান দিয়ে তার মানে এই না উদার হয়ে যাচ্ছি, বাড়ির থেকে জমি বেচা দিব, ওনাদের টাকা দিয়ে দিব। এই জন্য কোর্স ফিটা ঢাকা শহরে একটা থাকা, একটা প্রতিষ্ঠান চালানো, বুঝেন তো ভাই। এখন কথা হচ্ছে যে ধরেন অনেক ধরনের অনেকগুলো ট্রেনিং সেন্টার কিন্তু আছে ঢাকা শহরে, কিন্তু আপনার কাছে কেন ভর্তি হবে? একটা জিনিস আমি একটু বলি, যারা আপনি অনেকগুলো স্টুডেন্ট আমি দেখেছি, আপনি যেটা বললেন একটু আগে যে যারা পারবে না তাদেরকেও আপনি বিদায় করে দেন, একটু বলবেন যে আসলে ট্রেনিং সেন্টার কোনটাতে ভর্তি হওয়া উচিত, কোনটাতে ভর্তি হওয়া উচিত? আচ্ছা, আসলে কি সবাই চেষ্টা করে ভালো জিনিস দেওয়ার জন্য, ভালো দেখ, আমি দোয়া করি আমার ওনারা ভালো দেখ, দোয়া করি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, এটা আসলে বলতে নাই, তারপর শেয়ার করি, করলেও ভালো, না করলেও বেটার, কারণ অনেক এটা আসলে বলা মুশকিল, অনেক ট্রেনিং সেন্টার থেকে এখানে কাজ শিখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ট্রেনিং সেন্টারে অনেক স্টুডেন্ট গেছিল, তারা কাজ শিখছে সেখানে, কিন্তু পারে না, আসতেছে, আমি জানি না কি কেন আসছে, ওনারা একটু ভালো শিখবে, তাকে আর বিস্তারিত বলতে চাই না। আবার আমার এখান থেকেও অনেকে যাইতে পারে, স্বাভাবিক, অনেকের অনেকে শিখছি, এই জন্য এটা থাকে, এটা বিষয়। কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমি যা শিখাবো পিওরলি শিখাবো। আচ্ছা আচ্ছা, এবং কি টাকা ব্যাক করবো, যদি না পারি পুরো টাকা ব্যাক, এবং যদি 40 দিনের মতো না হয় তাহলে আমি আরো সময় দেবো, এটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। এবং কি অনেকে নতুন তো তারা মাথা ফ্রেশ, 40 দিন শিখানো পর ভাই ভয় লাগে, পারবো না, আমি বলি ভয়ের কিছু নাই, মার্কেটে যান, যাওয়ার পরে দোকান লন, আমি দেখবো দোকানে কেমনে অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করবেন, গ্লাস কিভাবে লাগাবে, এবং একটা দোকান কিভাবে সাজাবে তাও শিখিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এবং কোন জাতে মাল কিনবে, কি কিনবে সব শিখিয়ে দিব। এবং কি ওনারা যদি দোকানে যায় যদি না পারে তখন আবারই আসতে বলি, আসেন 1 সপ্তাহ থাক, তখন আর 40 দিন টাকা লাগবে না, অনলি 1 সপ্তাহ অথবা 4-5 দিন থাকতে হবে, ওটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। মোট কথা হলো আজীবন সার্ভিস, আমি জীবিত থাকা গালি, মরে গেলে শেষ, মরে গেলে তো আসলে কিছু বলার নাই। আচ্ছা, তো এখন আমি আমার যারা আপনার এই প্রতিষ্ঠানে যারা অলরেডি ট্রেনিং নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই, আপনার সাথে বিদায় নিয়ে নিই, সেটাই আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখানে যারা আছেন আমি তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই, অলরেডি কিন্তু মেন্টররাও রয়েছেন এখানে, আরো 2 জন শিক্ষক আছেন, আমরা একটু 2 জন না, প্রত্যেক রুমে 2 জন 3 জন করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যেক রুমে 2 জন, আমার কেননা সবচেয়ে বড় তো ক্লাসরুম কয়টা আপনার এখানে? আমার এখানে ল্যাব 3টা আছে। আচ্ছা, 3টা ল্যাব আছে, ওকে। আচ্ছা, কে কে কথা বলতে চান আমি একটু আপনাদের কাছ থেকে কথা মনে করবেন শিখিয়ে দিয়েছে, জনগণ বুঝতে হবে আমরা পিওরলি কাজ করতেছি। আচ্ছা, এরকম আপনি যারে জিজ্ঞেস করবেন এখানে মনে হয় একজন ব্যতীত ছাড়া সবাই আসতে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, যা জিজ্ঞেস করার রিগারি জিজ্ঞেস, মানে আমি জিজ্ঞেস করব, আপনি জিজ্ঞেস কে জিজ্ঞেস, কারণ আমার কত হলো কি আমি তাদেরকে ঘুষ খাওয়ার দরকার না আমার, কারণ ওনাদের দ্বারা আরো 2টা লোক আসবে, যারা যদি প্রতারিত হয় তাহলে ওনাদেরও গুনাহ আমারও গুনাহ। এই জন্য ওনারা এমন কিছু বলবে না জানি যে আমারও লস হয়, স্টুডেন্টগুলো লস হয়। আচ্ছা, যেটা পিওর সেটাই বলবে, যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না আসবে না। ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমরা শুরুতে ভাইয়ের সাথে একটু কথা বলি, এখানে যেহেতু উনি রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে, যেহেতু আসলে র্যান্ডম প্রশ্ন করব, এখানে অনেকেই আছেন, 2-1 জনের সাথে আমরা কথা বলবো। তো আপনার নামটা কি প্রথমে বলেন? মোহাম্মদ খালেদ ফয়সাল। খালেদ ফয়সাল, কোথা থেকে আসছেন? বরিশাল। বরিশাল থেকে আসছেন, কতদিন হলো আপনি এখানে শিখছেন? আজকে 33 দিন। 33 দিন, তার মানে 40 দিনের কাছাকাছি চলে গেছেন। কি মনে হচ্ছে, একদম ফ্র্যাঙ্কলি বলবেন যে এখান থেকে আপনি কোর্স করার পরে আপনার কি মনে হচ্ছে, আপনি কি 40 দিনের মধ্যে কভার করতে পারবেন? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ খুব ভালোভাবেই পারবো। আচ্ছা, এখন পর্যন্ত যা যা শিখেছেন, বাকি দিনে আপনি শেখার পরে শেষ করে আপনি যখন চলে যাবেন, নিজে একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন অথবা নিজে একটা প্রতিষ্ঠান দেওয়ার মতো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাই এখন আপনি মোবাইল মোটামুটি ঠিক করতে পারবেন? মোটামুটি কোনো ঝামেলা নাই? কোনো ঝামেলা নেই। বাহ, কনফিডেন্স বেড়ে গেছে দেখি অনেক। আচ্ছা ভাই আমাদের এই ডায়াগ্রাম দিয়া সব মাদারবোর্ডের কাজ দেখাইতেছে, ওইগুলো আমরা ইনশাআল্লাহ পারবো, কোনো তাই? সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এতদিন কি করতেন এর আগে, কোর্স করার আগে? আমি জব করি, এখনো জব করি একটা। তাই এখন জব করেন? জবে আছেন কোথায়? বরিশালে? না না না, আমি আছি নতুন বাজার। আচ্ছা, নতুন বাজারে, ওখানে জবে আছেন? আমি মূলত বাইরে যাওয়ার ইচ্ছে, তো এই জন্য আগে কাজ শিখতেছি, তারপরে বাইরে আর কি যাওয়ার একটা দেশের বাইরে যাবেন? আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কাজটা শিখে দেশের বাইরে যাবেন। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় আছে আপনার যে দেশের বাইরে গেলে এই কাজের ভ্যালু আছে অনেক, হ্যাঁ নাকি? হ্যাঁ। এমনিতে বাংলাদেশে তো আছেই, এরপরে বাইরে গেলে আরেকটু আপনি সুবিধা পাবেন, তাই তো এই রিলেটেড কাজটা আপনি ওখানে পারবেন করতে। আচ্ছা, খুবই ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বলেছেন। একটু পরামর্শ দিবেন আমাদের দর্শক যারা আছেন, বেকার যারা আছেন, চিন্তা করছেন যদি সে এখানে আসতে চায়, আপনি যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে। বেকার তো দুই ধরনের বেকার, এক তো পড়াশোনা জানা বেকার, হ্যাঁ। আর কাছে আপনার অশিক্ষিত বেকার। হ্যাঁ, ঠিক আছে। যে ধরনেরই বেকার হোক, যদি হাতের কাজ জানা থাকে তাহলে সবার জন্যই আর কি ভালো। আচ্ছা, আপনার পড়াশোনা যারা বেকার আছে, তারাও এখন পড়াশোনা করার পরে তো চাকরি পায় না, আর পাইলেও হয়তো 15-20,000 25,000, এর বেশি আর শুরুর দিকে হয় না। তো নিজের যদি প্রতিষ্ঠান থাকে, চাইলে নিজের এলাকায়ও দোকান দিয়া আপনার নিজের পরিবারের সাথেও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা পড়াশোনা করে নাই তারাও তো চাইলে এই কাজটা করতে পারে। এমনিতে তো আর কিছু তো তার করতে হবে জীবনে, হাতের কাজ জানা থাকলে ইনশাল্লাহ ভালো। ভাই কি আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? ম্যারিড। আচ্ছা, ম্যারিড। তার মানে আপনি এখন দেশের বাইরে যাবেন, ফ্যামিলির ভরণ পোষণ করবেন, আপনি নিজে একটা স্কিল ডেভেলপ করতেছেন যাতে ফিউচারে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমি এই পাশে চলে যাই, আর একটু দুই একজনের সাথে কথা বলি, ভাইয়ার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম সুমন। সুমন ভাই, আচ্ছা কোথা থেকে আসছেন? হ্যাঁ বসেন, নরমালি বসেন। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। কোথায় থাকেন আপনি? বনশ্রীতে। ও, তো পাশেই। আচ্ছা, কাজ শিখছেন আপনি কি এর আগে মানে কি করতেন এটা শেখার আগে? এখন বর্তমানে কোনো পেশায় আছেন? না, আমি আসলে এখন আমার অবসর সময়, তো আমি ভাবলাম যে কিছু একটা শিখি। আচ্ছা আচ্ছা, অবসরে শিখছেন, পরে কি করার প্ল্যান আপনার? পরে প্ল্যান আছে, যদি সুযোগ হয়, শুধু এইটা না, এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় অ্যাড করে আমি বিজনেস করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্যোক্তা হবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, তারা কি আপনাদেরকে কেমন শেখাচ্ছে একটু বলেন তো? আমি প্রথম দিকে এই পর্যন্ত যতগুলো ক্লাস এই পর্যন্ত হয়েছে, আমার কাছে ভালো লাগছে, কারণ ওনারা হাতে কলমে দেখায়, স্ক্রিন আছে, স্ক্রিনে মাদারবোর্ডটা শো করে এবং বোঝায় যে কোন দিক থেকে লাইটটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই হেল্পফুল এটা। ওকে, আমার কাছে ভালো লাগছে। তার মানে হচ্ছে যে আপনি এখানে নিজে শিখছেন, আপনি পরামর্শ দিচ্ছেন যে তাদের এখানে আরো দর্শক আমাদের ভিডিও দেখে যারা আসতে চায় তারা আসতে পারে, কোনো সমস্যা নাই? না, অবশ্যই এখানে শুধু শিখাচ্ছে, মানে শিখার উদ্দেশ্যে শিখাচ্ছে তা না। হ্যাঁ, এখানে যে রুবেল স্যার আছে, উনি অলরেডি জোর করে শিখতে হবে। হ্যাঁ, শিখেই যেতে হবে, নাহলে আমার গুণাম হবে। শিখে যাও। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, এই পাশে আর কারোর সাথে আমরা কথা বলতে চাই, একটু দেখি এই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ নাইম। নাইম ভাই, কোত্থেকে আসছেন আপনি? ময়মনসিংহ বালুকা থেকে আসছি। ও, তার মানে কি এখানে তো থাকেন নিশ্চয়ই? কতদিন হলো আপনাদের? আজকে 33তম ক্লাস। ও, 33তম ক্লাস, তাহলে মোটামুটি শেষের দিকে। এখন কি মাদারবোর্ডের কাজটা শিখতেছেন? জি, মাদারবোর্ডের কাজ মোটামুটি শেষ। আচ্ছা আচ্ছা, তাই কাজ এখন কি ভালো মতো পারেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পারি। আচ্ছা, সামনে গিয়ে কি করবেন? আপনার কি প্ল্যান? আমার একটা ব্যবসা দিতে। তাই মানে নিজে একটা প্রতিষ্ঠান দিবেন যেখানে মোবাইল সার্ভিসিং হবে, আপনার সাথে আরো 2-3 জনের টিম থাকবে নাকি? ময়মনসিংহে দিবেন নাকি ঢাকাতে? ময়মনসিংহ। তাই, আচ্ছা বলেন তো এইটা থেকে, এই সেক্টর থেকে আই ইনকামের সুযোগটা কেমন? যে এটা তো প্লেস বুঝায়, সব জায়গায় তো আর সবকিছু চলে না। একটা প্লেসে, ভালো প্লেসে দিতে পারলে 50,000 টাকা ইনকাম করা যায় মাসে। জি, মানে ভালো প্লেসে দিলে।
আমি তো জানি যে আরো অনেকে অনেক বেশি টাকা কামায়, মানে অবস্থা বুঝে, সেটাই। মানে এটা যেহেতু একটা স্বাধীন কাজ, স্বাধীন পেশা, যত নিজে কাজ করা যাবে তত ইনকাম, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে রুবেল ভাই আমরা আজকে শেষ করে দিই। আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আপনারা এই ট্রেনিং সেন্টারে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন এবং ভর্তি হয়ে যাবেন রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে। আল্লাহ হাফেজ।